বড় বড় ক্রিয়েটররা কিভাবে তাদের ভিডিও ভাইরাল করে, আমি গত এক মাস থেকে অনেকগুলো বড় বড় ইউটিউবারদের লক্ষ্য করছি এবং সেগুলো থেকে রিসার্চ করছি এবং তাদের ভাষ্য অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন ট্রিক্স শেয়ার করে থাকে। সবগুলো ট্রিক্স একত্রে করে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলের ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু অনুরোধ করব, চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল, পরবর্তীতে যে কোনো আপডেট সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এখান থেকে আমরা সরাসরি ভিডিও আপলোড করে দিই। এই ভুলটাই কখনো করা যাবে না। আপনারা এখান থেকে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, এখান থেকে শুধুমাত্র ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করে দিবেন এবং আপলোড করে দেওয়ার পর আপনারা চলে আসুন আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে এবং এখানে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করুন। ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করার পর আপনাদের সামনে ক্রিয়েটর স্টুডিও চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নিন। তো সিম্পলি আমি এখানে একটা শর্টস ভিডিওর ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। জাস্ট আমি ক্লিক করলাম আমার একটা ভিডিওর মধ্যে। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে অবশ্যই অত্যন্ত রিসার্চ করে আপনাদের একটি কিন্তু টাইটেল দিয়ে দিতে হবে। সেই টাইটেলটা অবশ্যই কিন্তু আপনারা রিসার্চ করে নেবেন। বিভিন্ন অ্যাপস পাওয়া যায় কিংবা বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু অনলাইন থেকেও রিসার্চ করা যায়। এছাড়াও আপনাদের যদি খুব সহজেই চ্যাট জিপিটিকে ব্যবহার করে কিভাবে এই কাজগুলো করতে পারেন সে বিষয়ে ভিডিও প্রয়োজন হয় জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর দ্বিতীয়ত যেই ব্যাপার আসে সেটা হচ্ছে ডেসক্রিপশান। এই ভিডিওর ডেসক্রিপশানটা ভিডিওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে থাকে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওর ডেসক্রিপশানটা কিন্তু রিসার্চ করে তৈরি করতে হবে আপনার টপিক অনুযায়ী। সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশানের মধ্যে কয়েকটি হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন, যেগুলো সাধারণত ভাইরাল কিংবা যেগুলো সাধারণত ট্রেন্ডিংয়ে চলে আসবে। এরপর আপনাদের প্লেলিস্ট থাকতে পারে, আপনার যদি টপিক অনুযায়ী ভিডিও হয় তো আপনি সেক্ষেত্রে প্লেলিস্ট এখানে অ্যাড করতে পারেন। এরপরে যেই ব্যাপারটা আসে সেটা হচ্ছে এখানে আপনার ভিডিওটা কি 18 বছরের উপরের জন্য নাকি নিচের জন্য সেটাও সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করবেন নো ইটস নট ফর মেড ফর কিডস। ওকে, এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন এবং এখানে নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে আরেকটা অপশান পেয়ে যাবেন। এটাতে অবশ্যই আপনারা কিন্তু নো দিয়ে দিবেন। নো দিয়ে দেওয়ার পর আপনারা আরেকটু নিচের দিকে চলে আসবেন এবং আরেকটু নিচের দিকে চলে আসার পর আপনাদের কাঙ্ক্ষিত সেই একটা জিনিস সেটা হচ্ছে ট্যাক্স। ভিডিও ভাইরাল করার জন্য ট্যাক্সের গুরুত্ব কিন্তু অসাধারণ। অবশ্যই আপনাকে এখানে ভাইরাল কিছু ট্যাগ দিয়ে দিতে হবে আপনার ভিডিওর টপিক অনুযায়ী। অবশ্যই আপনার ভিডিওতে যেই টপিক আছে সেই টপিক অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, আলতু ফালতু দেওয়ার প্রয়োজন নাই। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রাখবেন। এক্ষেত্রে আপনার দর্শক শনাক্ত করতে ইউটিউবের আরও সুবিধা হবে। এরপরে আপনারা চলে আসবেন নিচের দিকে এবং এখানে আরেকটা অপশান পাবেন সেটা হচ্ছে ভিডিও লোকেশন। অবশ্যই ভিডিও লোকেশনটা আপনি দিয়ে দিবেন। ভিডিও লোকেশন দিলে আপনার ভিডিওর অডিয়েন্সদের কাছে ভিডিওগুলো পৌঁছানো আরও সহজ হবে ইউটিউবের জন্য এবং তারা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে কার কাছে ভিডিওটি দিতে হবে। এরপর আমরা আরেকটু যদি নিচের দিকে চলে যাই এখানে আমরা দেখতে পারবো এখানে আপনাদের ক্যাটাগরি আছে। অবশ্যই আপনারা ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী। আপনাদের ভিডিও যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। যদি আপনাদের কমেডি টাইপের হয় কমেডি সিলেক্ট করবেন, গেমিং হলে গেমিং সিলেক্ট করবেন। এরপরে যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আসে সেটা হচ্ছে শো হাউ ম্যানি ভিউজ লাইক অ্যান্ড ভিডিও। তো এখানে আপনার ভিডিওর মধ্যে কতগুলো ভিউজ কিংবা লাইক পাইছেন সেটা আপনি কি দেখাতে চাচ্ছেন নাকি হাইড করতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে শো করতে পারেন, আপনি চাইলে এখান থেকে হাইডও করে দিতে পারেন। কারণ অনেকেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কম থাকার জন্য ভিউ দিতে চায় না কিংবা ভিডিওটা দেখতে চায় না, স্কিপ করে চলে যায়। সেক্ষেত্রে আপনি কাজটি অবশ্যই করতে পারেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আসে সেটা হচ্ছে ভিডিওর থাম্বনেল কিন্তু ভিডিওর জন্য আরও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভিডিওর থাম্বনেলে কিন্তু প্রথমে আপনার ভিডিওটাকে ক্লিক করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে। অবশ্যই ভিডিওর থাম্বনেলটা আপনাকে প্রফেশনাল টাইপের হতে হবে। আমার মতো আপনিও যদি এই এক ক্লিকে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে চান অবশ্যই আপনার প্রয়োজন আছে ক্যানভা প্রিমিয়াম।
ক্যানভা প্রিমিয়াম নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই খুব সহজে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি ইনশাল্লাহ খুব সহজে আপনাকে দিয়ে দিব। 49 টাকায় নিয়ে নিতে পারবেন 1 বছরের জন্য ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন। অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি পরবর্তীতে আপনাদের কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয়, চ্যাটজিপিটিকে ব্যবহার করে খুব সহজেই কিভাবে আপনারা আপনাদের ভিডিওর জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ রিসার্চ করে নিতে পারেন সেই বিষয়ে, এছাড়াও কিভাবে খুব সহজেই 1 ক্লিকের মধ্যে থাম্বনেল তৈরি করতে পারেন ক্যানভা ব্যবহার করে, সে বিষয়ে যদি বিস্তারিত ভিডিও প্রয়োজন হয় জানিয়ে দিবেন। ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।